আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কমলা লেবু দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে কেক যে কেউ খুবই সহজে তৈরি করতে পারবেন যদি এই রেসিপি ফলো করেন। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। খুবই সহজেই মাত্র একটি ডিম দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন ভীষণ মজার এই কমলা লেবুর কেক। আর কোনো রকম ওভেন ছাড়াই গ্যাসের চুলায় এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নিন। প্রথমে একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই চিনি আর ডিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম আর চিনিটাকে 1.5 থেকে 2 মিনিট মিশিয়ে নেওয়ার পর এইরকম হয়ে গেছে। আর এখন আমি এইরকম সাইজের একটা কমলা লেবু রস নিয়ে নিয়েছি। রসটাকে আমি কোনো রকম মিক্সি জারে না দিয়েই হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি। আর রসটা আমি ডিম আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটিকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। 4-5 মিনিট মিশিয়ে নেওয়ার পর দেখুন ডিমের ফোমটাও খুব ভালোভাবে হয়ে গেছে আর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। আর এখন একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। সব শুকনো উপকরণ এখন চেলে নিয়ে ডিমের ফোমের মধ্যে মিশিয়ে নিতে হবে, কিন্তু সবগুলো একসাথে দেওয়া যাবে না। এগুলোকে আমি 2 থেকে 3 বারে চেলে চেলে মিশিয়ে নেব ডিমের ফোমের সঙ্গে। তাই প্রথমে কিছুটা পরিমাণে শুকনো উপকরণ আমি চেলে নিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যেটা দিয়ে শুকনো উপকরণ মেশাবেন সেটা সবসময় একইভাবে রাখতে হবে। মানে আমি যেভাবে ডান দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ঠিক ওইভাবেই পুরো যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে ততক্ষণ এটিকে একইভাবেই মিশিয়ে নিতে হবে। ডান দিক কিংবা বাম দিক করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। তো 2 থেকে 3 বারে আমি এটিকে চেলে নিচ্ছি। আর বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো একটা চামচ দিয়ে এইভাবে যতটা নেওয়া যায় ততটা এইভাবে নিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। আর শুকনো উপকরণগুলো মেশানোর পর ঠিক এইরকম একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা না হওয়ার জন্য। আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনাদের কাছে যদি কোনো ফুড কালার না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। তো এখন এই দুটো উপকরণ ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আর তেলটাকেও আমি খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার কারণে যে কোনো মিষ্টি খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো আসে। তো দেখুন ব্যাটারটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে সরিয়ে কেকটি বেক করার জন্য এইরকম একটি বাটি নিয়েছি। এইরকম বাটি প্রায় সবার বাড়িতেই থাকে। আর এখন বাটির মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আর এই বাটির মাপে আমি আগে থেকে একটি কাগজ কেটে রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। আর কাগজের উপরেও আমি আরও কিছুটা তেল ব্রাশ করে নেব। খুব ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। আর এখন এই বাটিটাকে একটু আমি ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। আর আগে থেকেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে 5 মিনিট হাইটে গরম করে ফ্রিট করে নিয়েছি। আর একটি স্ট্যান্ডের উপরে আমি কেকের বাটিটা দিয়ে দিচ্ছি। আর এখন উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন ভিতরের হাওয়া কোনো মতে বাইরে না আসে। ভিতরের হাওয়া যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু কেকটি ভালো করে বেক হবে না। আর এটিকে আমি 35 মিনিট বেক করে নেব। আসলে ঢাকনাটা খুবই টাইট ছিল, সেজন্য খুলতে গিয়ে এরকম হলো, তার জন্য দুঃখিত। আর 35 মিনিট পর দেখুন কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। আর একটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন চামচটা পুরোপুরি ক্লিন এসছে, মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে মোল্ড আউট করে নেব। আপনারা চাইলে একটু ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করতে পারেন, কিন্তু আমি সাথে সাথে এটিকে বাটি থেকে আলাদা করে নিচ্ছি। তো সেজন্য একটি ছুরি দিয়ে খুব ভালোভাবে চারিদিক থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একটু সাবধানে এটি করবেন, যেহেতু গরম আছে এটি ভেঙে যেতেও পারে। আর এখন উপর থেকে একটি প্লেট দিয়ে দিয়েছি, দিয়ে বাটিটা খুব সহজেই তুলে নিচ্ছি। আর দেখুন খুবই সহজেই কিন্তু কেকটা
বেরিয়ে এসছে বাটি থেকে। আর এখন আমি উপরের কাগজটাও তুলে নিচ্ছি। খুবই সহজভাবে কিন্তু কাগজটা উঠে যাচ্ছে। আর দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার এই কমলা লেবুর কেক। আর এখন তো কমলা লেবুর সিজন, আপনারা যে কেউ খুবই সহজেই কিন্তু কমলা লেবু দিয়ে কেক বানিয়ে নিতে পারবেন। আর এটি বাচ্চাদের দিলেও ওরা খুবই পছন্দ করবে খেতে। আর কেকটি পারফেক্ট হওয়ার জন্য প্রত্যেকটা টিপস কিন্তু আপনাদের ফলো করতে হবে। কোনো রকম একটি টিপসও আপনারা বাদ দেবেন না, তাহলে কেকটি পারফেক্ট হবে না। আর এখন একটু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে আর কত সফট, খেতে কিন্তু ভীষণ মজার। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।